আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো বিটল পোকা, যাকে আমরা অনেকেই মিলওয়ার্ম বিটল নামে চিনি, এবং এর বাচ্চাদের অবস্থা। মাত্র 15 দিন আগে আমি এগুলোর বাচ্চা ফোটাইছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট সাদা লাভা থেকে এখন সুন্দর বাদামি রঙের পোকায় রূপ নিচ্ছে। এত অল্প সময়ে এদের বৃদ্ধি থেকে সত্যি অবাক হতে হয়। এই বিটল পোকার বাচ্চাগুলো আসলে অসাধারণ একটি প্রোটিনের উৎস। এগুলোকে বলা হয় মিলওয়ার্ম। এগুলো খাওয়ালে মুরগি, কবুতর, মাছ, হাঁস সহ বিভিন্ন খামারের প্রাণী অনেক দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে। এজন্যই এখন বাংলাদেশের খামারিদের মধ্যে এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। এরা দেখতে ছোট হলেও গুণে ভরপুর। মিলওয়ার্মের মধ্যে আছে প্রচুর প্রোটিন, ফ্যাট আর খনিজ উপাদান। মুরগি বা মাছ যখন এগুলো খায় তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, ফলে রোগ কম হয় এবং খামারিরা সহজে লাভবান হতে পারে। এদের জীবনচক্র খুবই মজার। প্রথমে বিটল পোকারা ডিম পাড়ে এবং সে ডিম থেকে বের হয় ছোট ছোট লাভা বা কেচির মতো বাচ্চা। এরপর ধীরে ধীরে তারা বড় হতে হতে একসময় পিউপার মতো হয়, অর্থাৎ চুপচাপ হয়ে যায়। পিউপা থেকে বের হয় পূর্ণবয়স্ক কালো বিটল পোকা। আবার সেই বিটল পোকা নতুন করে ডিম পাড়ে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম এরা বাড়তে থাকে। বিটল পোকার যত্ন নেওয়ারও কিছু নিয়ম রয়েছে। আমি এদের জন্য আলাদা বক্স ব্যবহার করি, যেখানে শুকনো ভুসি দিই। মাঝে মাঝে একটু সবজি যেমন আলু, কুমড়া, পেঁপে দিলে এরা পানি পায়, তবে বেশি ভেজা খাবার দিলে সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। আমি এই বিটল পোকার বাচ্চাগুলো বিক্রি করি। আপনারা চাইলে খামারের জন্য নিতে পারেন। মুরগির খামার হোক বা মাছের খামার, এগুলো সত্যিই দারুণ উপকারে আসে। তো যারা বিটল পোকা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটল পোকার জীবনচক্র, যত্ন, খাবার এবং খামারের এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।